এখনো ঘুমোচ্ছিস? তুই নাকি আমার সঙ্গে ইন্টারভিউ দিতে যাবি? গুড মর্নিং মামু। তা মর্নিংটা গুড কি ব্যাড সেটা ইন্টারভিউর পরেই বুঝতে পারবি। উফ মামু, তুমি এই ছোট ছোট বিষয়গুলো নিয়ে এত ইস্যু করো না, তাই জন্য আজ অবধি তোমার একটাও চাকরি হচ্ছে না। দূর, ভাল লাগে না। সকাল সকাল দিল মেজাজটা খারাপ করে। মামু, মামু, আই এম রেডি। তো চলে এবার যাওয়া যাক। যাওয়া যাক মানে কি বলছিস রে? চল তাড়াতাড়ি। কিন্তু মামু, খুব খিদে পেয়েছে তো। ঠিক কোথায় বলেছিস, আমারও খুব খিদে পেয়েছে। এক কাজ করি বড়, বুঝলি? যা করো তাড়াতাড়ি করো, আমার কিন্তু খুব খিদে পেয়েছে মামু। আমার কথাটা শোন আগে। আমরা তো ট্রেনে করেই যাব ইন্টারভিউ দিতে, রাস্তায় কিছু পেলে খেয়ে নেবো, তাহলে টাকাটাও সেভাবে। ও এই ব্যাপার। এই না হলে আমার মামু কুচুপু। চলো চলো চলো। সব না, স্টেশন তো চলেই এলাম, চল এবার কিছু খেয়ে নেই। হ্যাঁ মামু, এবার কিন্তু আমার খিদেটা খুব বেড়ে যাচ্ছে। হ্যাঁ মা, চল। ওই দোকানটা দেখতে পাচ্ছিস পুরো ফাঁকা, চল ওই দোকানে গিয়ে চা বিস্কুট খেয়ে আসি। চলো তাড়াতাড়ি চলো। দাদা দুটো চা দিন তো। চল এখানে বসি। দাদা একটা চা দিন তো। একটু সরে বসবেন। বসুন। থ্যাংক ইউ। ওয়েলকাম। কি সুন্দর স্বাদ, সেই চা, পুরো মায়ের হাতে বানানো চা। মামু মামু কেমন করছে দেখো। আরে ওইসব বাদ দে তো, ওই রকম আরো কত দেখবি। আসলে গ্রামের ছেলে তো তাই। গ্রামের ছেলে? আর মামু না বলছিল মামু টাকা সেভ করতে চায়? আইডিয়া মামু। আবার কি হলো? হয়নি, তবে এবার হবে। তুই যে কি বলছিস আমি কিছুই বুঝতে পারছি না। মরণ দোষা, একটু ভালো করে বল না। আচ্ছা তবে শোনো। কি মামু, আইডিয়াটা কেমন? কি বলছিস সব না, তোর মাথায় তো দারুণ বুদ্ধি। তবে যা করবি তাড়াতাড়ি কর, নাহলে কিন্তু পাখি ফ্রুত করে উড়ে যাবে। ঠিক বলেছো মামু, চলো শুরু করি। মামু, তোমাকে অনেকদিন ধরে বলছি আমার বিয়ের জন্য একটা ছেলে দেখো, ছেলে দেখো না, কিন্তু সেই দিক দিয়ে তোমার হেলদোল কিছুই নেই। মামু, আমার কিন্তু আর একা একা থাকতে ভালো লাগছে না। রাগ করিস না, তোর জন্য ছেলে খুঁজে বলেই তো এই গ্রামে এলাম। তুই দেখে নিস, এই গ্রামের কোনো না কোনো ছেলে তোর ঠিক পছন্দ হবে। পছন্দ হবে কি বলছো মামু? আমার পছন্দ হয়ে গেছে। আমার পাশে যে বসে আছে এই ছেলেটা দেখো কি সুন্দর চা খাচ্ছে, মনে হচ্ছে প্রত্যেকটা চায়ের চুমুকে আমাকে টানছে। রাগ করিস না মা, তোর জন্য ছেলে খুঁজতেই তো আমি এই গ্রামে এলাম। তুই দেখে নিস, এই গ্রামের কোনো না কোনো ছেলে তোর ঠিক পছন্দ হবে। পছন্দ হবে বলছো কি মামু? পছন্দ তো হয়েই গেছে। দেখো আমার পাশে যে বসে আছে ও কত সুন্দর চা খাচ্ছে, মনে হচ্ছে প্রত্যেকটা চায়ের চুমুতে আমাকে টানছে। আমাকে কিছু বলছিলেন? তোমাকেই তো বলছিলাম ডার্লিং।
ইয়ে, ওর যাকে খুব পছন্দ হয় তাকেই একমাত্র ডার্লিং বলে। ও আচ্ছা আচ্ছা। ইয়ে মানে তোমার কোনো গার্লফ্রেন্ড আছে? কি ব্যাপার, আজ কার মুখ থেকে উঠলাম? আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি যে এমন একটা প্রস্তাব আমার কাছে কখনো আসবে। কি হলো? ও হ্যালো। ও হ্যাঁ, ইয়ে মানে না তো, আমার কোনো গার্লফ্রেন্ড নেই। হ্যাঁ আমি রাজি রাজি তোমার বয়ফ্রেন্ড হতে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। বলছি আপনার নাম্বারটা? নো ডার্লিং, নো আপু, কল মি তুমি। ওকে ঠিক আছে, বলছি তোমার নাম্বারটা দেওয়া যাবে? ডার্লিং তুমি এক কাজ করো, তোমার নাম্বারটা বরং আমাকে দিয়ে দাও, আমি রাতে কল করে নেব। ওকে ওকে ঠিক আছে। বলছি আপনার, সরি সরি সরি, তোমার নামটা কি তো জানা হলো না? আমার নাম তো রাইমা। অবশ্য তুমি আমাকে রাই বলে ডাকো। আচ্ছা ঠিক আছে, তো তোমরা এখন কি খাবে? আসলে একটা সত্যি কথা বলবো, আমি তো ডায়েটে আছি, তাই তেমন কিছু খেতে পারি না। কিন্তু আজ মানব, তুমি যখন আমার সঙ্গে আছো, আমি মন প্রাণ খুলে যা ইচ্ছা তাই খাবো। সে ঠিক আছে, সব কিছু খাবে, কিন্তু রায় আমার নামটা কি তুমি তো এখনো জিজ্ঞাসা করলে না। মামু এবার কি হবে? কি আর হবে, চেপে দিয়ে চেপে দে, মরণ দশা। কি বলছো ডার্লিং, আমি তোমাকে এত সুন্দর একটা নামে ডাকি, সেটা কি তোমার পছন্দ হয়নি? তাই তুমি আমাকে সন্দেহ করছো, তাই না? আরে না না, তুমি যে আমাকে ভালোবেসে ডার্লিং বলছো, এটাই তো আমার বড় সৌভাগ্য। ও তাই? আচ্ছা ঠিক আছে, তোমরা কি খাবে যাও খেয়ে নাও, আমি এখানেই বসে আছি। চলো মামু তাড়াতাড়ি চলো। চল চল। ফ্রিতে খাবার পাচ্ছি বলে কথা, আর আমি খাবো না তাই কি কোনো হয়? চল চল চল। চেষ্টা কি হলো? মেয়েটার ফেসবুকে তো স্বপ্নাল্লাহ দেখাচ্ছে, কিন্তু আমাকে রাইমা বললো কেন? লন্ডনে যখন থাকতাম তখন তো কতবার লাইভে দেখেছি। আর ও, আমি এমন বোকার মতন ড্রেস পরে আছি বলে আমাকে টুপি পরানো হচ্ছে। আমি কি কিছুই বুঝি না? ঠিক খাওয়া দাওয়ার পরে এসে বলবে বিলটা পেমেন্ট করে দাও। আমার নামও আদি, আমিও কাল লন্ডন থেকে গ্রামে এসেছি। আমাকে বোকা বানানো অত সহজ না। বলছি আমাদের না খাওয়া দাওয়া হয়ে গেছে। ঠিক আছে। ঠিক আছে মানে চুপচাপ পেমেন্টটা কর আর খেতে পার। এই মালপো, কাটবি তো তুই, আমি আর রায় শুধু রোম্যান্স করবো। এবার কি হবে মামু? এ তো পুরো চেঞ্জ হয়ে গেল, এবার কি হবে? এই কে মালপো? আমি কোনো মালপো টালপো না, আমি শুধুই মধুসূদন, ঠিক আছে? এই মালপো, বেশি না বকে সাইডে আয় একটু, না হলে কিন্তু তোকে সাইডে নিয়ে যাওয়ার অন্য ব্যবস্থা আছে। হ্যাঁ, তুই এবার কি ব্যবস্থা করবি সেটা আমার ভালোভাবে জানা আছে। আচ্ছা দেখবি তাহলে। এই তুমি আমাকে মারলে কেন? তুমি বুঝবে না, বলছি রায় তোমার ফোনটা একটু দেওয়া যাবে? মানে তুমি আমার ফোনে কি করবে? দাওই না, তারপরে বলছি। এই না। হয়ে গেছে, এটাই আমার নাম্বার, আর তোমার নাম্বারটা আমার ফোনে চলে এসেছে। আমার নামটা সেভ করে নেবে, আদিত্য। বাবা মা ভালোবেসে আদি বলে ডাকে। তা এখানে তোমাকে ভালো টালো বাসার মতো কেউ নেই? এই মালপো। না না না, আছে তো, সব না না, রায় রায়। হ্যাঁ, এই কথাটা যেন সব সময় মাথায় থাকে। আজ তাহলে আসি রায়। মানে পেমেন্টটা? পেমেন্টটা এই মালপোই করে দেবে, তাই তো বলবো? হ্যাঁ করে দেবো তো। বাই। মামু এবার কি হবে? কেস তো পুরো জন্ডিস। কি আর করা যাবে, সবই আমার কপাল। এখন পেমেন্টটা করে বাড়িতে চল, তারপর বাড়িতে গিয়ে ভাবছি। ঠিক আছে চলো। চল চল। কেসটা কি হলো বলতো? বললাম ছেলেটাকে টুপি পরিয়ে আমরা যা ইচ্ছা খেয়ে ওকে বলবো পেমেন্টটা করে দিতে, কিন্তু ওর পেমেন্টটা আমাকে করতে হলো না, এ মানা যায় না। মামু তুমি এসব ছেড়ে বলো কি ভেবেছো?
কি করছো রায়? নিশ্চয়ই আমার কথা ভাবছো। হ্যাঁ তাই তো, তোমার কথা না ভেবে উপায় আছে? আর এই মালপোটা কি করছে? নিশ্চয়ই আমাকে নিয়ে তোমার মাথায় বদবুদ্ধি ঢোকাচ্ছে। মানে কোনো মানে না, তুমি মুখ খুলে হা বললেই আমি হাওড়া বুঝে যাব। আজ তাহলে রাখছি সোনা, কাল আবার কথা হবে। গুড নাইট। ওকে ডার্লিং, গুড নাইট। উফ মামু, আমি আদিকে নিয়ে আর পাচ্ছি না, তুমি আবার কিছু একটা করো। ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে, ও তো তার কিছু বাকি নেই। ঠিক আছে, তুই এখন ঘুমিয়ে পড়, কাল সকালে দেখা যাবে। কিরে, সকাল থেকে ওই ছেলের কোনো ফোন আসেনি? না মামু, সকাল থেকে ওই আদির কোনো ফোন আসেনি। ফোন আসেনি তো কি হয়েছে? ওই আদি বজ্জাতের কাদি ফোন আসতে কতক্ষণ? মামু, ওই আদির ফোন এসেছে, এবার কি করি? কি আর করবি, আমাকে দে। হ্যালো। এই মালপো, ফোনটা রায়কে দে, না হলে তোর কিন্তু, বুঝতে তো পারছিস। মানে দিচ্ছি, এই না তোর ফোন। আমি আবার কি বলবো? তুই কথা বল, তারপর তো আমি আছি। হাই বাবু, গুড মর্নিং। গুড মর্নিং। বলছি রায়, তুমি স্টেশনে আসতে পারবে? তোমাকে নিতে আসবো। মামু স্টেশনের কাছে নিতে আসবে বলছে। না মানে স্টেশন থেকে তো বাড়ি অনেক দূর। নো প্রবলেম, তুমি তাহলে তোমার বাড়ির ঠিকানাটা দাও, আমি তোমার বাড়িতেই চলে যাচ্ছি। মামু বাড়ির ঠিকানা চাইছে। ক্রিকেট, হকি, গোল্ফ স্টিক, গলফ গ্রিন, গলফ গ্রিন, গলফ গ্রিন। গল্ফ গ্রিন? হ্যাঁ, এত বড় জায়গা, অনেক দূর। গল্ফ গ্রিন? আরে ওটা তো আমার চেনা জায়গা। তা বলো, গল্ফ গ্রিনের কোথায়? মামু গলফ গ্রিনের কোথায়? ওই তো যেখানে একটা স্কয়ার আছে না, স্কয়ার। ওই তো পার্ক, সেন্ট্রাল পার্ক। সেন্ট্রাল পার্কের কোথায়? মামু কোথায়? আরে সেন্ট্রাল পার্কের কোথায়? ওই তো যেখানে সবাই এক পা তুলে দাঁড়ায়। না, যেখানে সবাই এক পা তুলে নাচানাচি করে। উদয় শঙ্কর সরণি। উদয় শঙ্কর সরণি? ও মাই গড রায়, আই জাস্ট কান্ট বিলিভ ইট। বাড়ির নম্বর 1097, সাদা কালারের বাড়ি। মামু, ও আমাদের বাড়ির কালার আর অ্যাড্রেস ঝরঝর করে বলে দিল। মনে হচ্ছে বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। শালা আদি বজ্জাতের কাদি বেকার ফোনের চার্জগুলো নষ্ট করলো। আমি গিয়ে দেখে আসি, মরণ দশা। কি মালপো, গল্ফ গ্রিন, সেন্ট্রাল পার্ক, উদয় শঙ্কর সরণি, ঠিক বাড়িতে এলাম তো মালপো। মরণ দশা, এসেই যখন পড়েছো, বাড়ির ভিতরে ঢুকে আমাকে উদ্ধার করো। এটা কিসের জন্য? এতক্ষণ ধরে রায়ের মাথায় বদ বুদ্ধি দেওয়ার জন্য। যাই হোক রায়, ড্রেসটা করে নাও, আজ আমরা একটু ঘুরতে যাব। ঘুরতে যাব? মানে কোথায় ঘুরতে যাব বাবু? মৌসুমী আইল্যান্ড চলে। ও তাই, আমি এক্ষুনি আসছি। আমিও যাবো। এই মালবো, তুমি কোথায় যাচ্ছ? যাবো শুধু আমি আর রায়। এত দূর থেকে পেট্রোল পুড়ে তোমাকে নিয়ে যাওয়ার জন্য আসিনি, বুঝলে? মানে তবে কি মামু যাবে না?
না রাই সোনা, শুধু তুমি আর আমি। আচ্ছা এই শোনো রাই, তুমি আজকে না একটা শাড়ি পরে এসো, কেমন? কি হলো? ও হ্যালো, এইভাবে কি তাকিয়ে থাকবে? চলো চলো চলো, তাহলে দেরি হয়ে যাবে। ওরে ওর কিছু করিস না রে, ওর কিছু হলে দিদি আমি ওর আস্ত রাখবে না। যত কথা রাখা ছিল এই বুকে জমা, যত কথা রাখা ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। আমার আকাশ নীলে তুমি যে নীলিমা, আমার আকাশ নীলে তুমি যে নীলিমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, ও প্রিয়তমা, ও প্রিয়তমা, ও প্রিয়তমা, আমার প্রিয়তমা। যতনে তোমাকে রেখে এই মনে লুকিয়ে, ভালোবেসে ভেসে যাব সব পথ পেরিয়ে। যতনে তোমাকে রেখে এই মনে লুকিয়ে, ভালোবেসে ভেসে যাব সব পথ পেরিয়ে। মনের উঠোনে ভেসে যাবে পূর্ণিমা, মনের উঠোনে ভেসে যাবে পূর্ণিমা। তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। আছি বাই। বাই। ওরে ওরে আমার সব শেষ হয়ে গেল রে। রিল্যাক্স মামু, আমার কিচ্ছু হয়নি। তুই সত্যি করে বল তোর কিচ্ছু হয়নি তো? সত্যি 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 তিন সত্যি আমার কিচ্ছু হয়নি। আচ্ছা ঠিক আছে, আমি আগে ফ্রেশ হয়ে নিই, তারপর জমিয়ে গল্প করবো, ঠিক আছে? এবার বল তো, তোরা আমাকে এখানে রেখে তোরা দুজন মিলে সারাদিন কি কি করলি? কি কি করিনি বলো মামু? বলিস কি রে? এই বলছিস কিছু করিনি, আবার বলছিস কি কি করিনি। মরণ দশা, তোর মল্লকটা ঠিক কি বলতো? জানো মামু, আগের মতো না ছেলে হয় না। আজ ওকে পেয়ে মনে হচ্ছিল যেন পৃথিবীর সবকিছু আমি পেয়ে গেছি। আর জানো মামু, ওর চোখে আমার জন্য গভীর ভালোবাসা দেখেছি। আর সেই ভালোবাসা আমি বহুবার খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। কি রে, তোর মাথা ঠিক আছে তো? বুঝেছি, ও নিশ্চয়ই তোকে জল পড়া দিয়েছে। না মামু, তুমি যেটা ভাবছো সেটা আমিও আগে ভেবেছিলাম, যে আদি ছেলেটা খুব একটা সুবিধার না, কিন্তু কেসটা পুরো উল্টো মামু। এখন আবার কি ফোন?
ও মামু, মা ফোন করেছে। মা ফোন করেছে, যা কথা বলে আয়। ঠিক আছে, তুমি বসো, আমি আসছি। এই মেয়ে আবার কি বলছে, আমার তো কিছুই মাথায় ঢুকছে না। মরণ দশা, ও আর ওই আদি বজ্জাতের কাদি ওকে মন দিয়ে বসেনি তো। মা জানো, তোমাকে অনেক কথা বলার আছে। আরে আগে তুই শোন মা, কাল সকালে আমি আর তোর বাবা তোর ওখানে যাচ্ছি। রিয়েলি? ঠিক আছে মা, কাল তবে কথাগুলো বলবো। আর হ্যাঁ মা, কাল কিন্তু খুব তাড়াতাড়ি আসবে, কেমন? বাই। হ্যাঁ আচ্ছা বাবা, ঠিক আছে। মামু, মামু, মা বাপি কাল সকালেই আসছে। কি বলছিস, কাল দিদি জানবো আসছে, তাহলে খাওয়া দাওয়া জমিয়ে হবে। উফ মামু, তোমার শুধু খাওয়া দাওয়া নিয়ে চিন্তা। ঠিক আছে, এখন ঘুমিয়ে পড়ো। ঠিক আছে, তুইও যা ঘুমিয়ে পড়। আর হ্যাঁ, বেশি রাত জাগবে না কিন্তু। ঠিক আছে। মামু, মামু, দেখো না কে এলো। উফ, ধুর বাবা, ভাল লাগে না। আবার কে এলো এত সকালে? মা বাপি, তোমরা? মা তুই ডেকেছিস আর আমরা না এসে পারি? কেমন আছো বাপি? ভালো আছি মা। তোরা ভালো আছিস আর আমরা ভালো না থেকে পারি? তা আমার সে আদুরে শালাবাবুটা কি এখনো ঘুমাচ্ছে? বাপি, মামু তো খাওয়া আর ঘুমানো ছাড়া কিছুই জানে না। উফ, তোরা দুটোতে মিলে কি আমার ভাইটাকে ছাড়বি না? আচ্ছা মা, ঠিক আছে, তোমরা দুজনে আগে ফ্রেশ হয়ে নাও, আর আমিও ফ্রেশ হয়ে নিচ্ছি, কেমন? আচ্ছা তাই কর। ঠিক আছে। মা বাপি যতক্ষণ ফ্রেশ হচ্ছে ততক্ষণ একটু আদির সাথে কথা বলে নিই। আচ্ছা, আদি তো কই কাল রাত থেকে একবারও ফোন করলো না। ঠিক আছে, আমি করি। হ্যালো আদি। হ্যাঁ রাই, বলো। বলো মানে? অনেক কিছু বলার আছে। আগে তুমি বলো তো, যে তুমি কাল আমাকে রাতে ফোন করোনি কেন? রাই, সত্যি বলছি, কাল বাড়ি আসার পরে ফোনে এক ফোঁটাও চার্জ ছিল না, তাই। আর তুমি করোনি কেন? ও সেম ব্যাপার, তোমার মতো আমারও। যাই হোক আদি, তোমাকে একটা সত্যি কথা বলবো? হ্যাঁ বলো না। ইয়ে মানে আদি, তোমাকে না আমি ওই দিন মিথ্যে কথা বলেছিলাম। আসলে আমার নাম রাই না, আমার নাম স্বপ্না। এই যে ম্যাডাম, আমি জানতাম সেটা। কিভাবে জানলে? আমি যে তোমার ফেসবুক ফ্রেন্ডে আছি, সেটা কি ভুলে গেলে? আসলে কি বলতো আদি, আমার ফ্রেন্ডে তো অনেকেই আছে, তাই হয়তো আমি বুঝতে পারিনি। তাতে আমি কিছু মনে করে নেই। আচ্ছা রাই, একটা কথা বলবো? হ্যাঁ আদি, নিশ্চয়ই বলবে, তবে রাইকে না, তুমি স্বপ্নাকে বলবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ইয়ে মানে স্বপ্না, ইয়ে মানে? কি তখন থেকে ইয়ে মানে করে যাচ্ছ বলো তো? কোনো ভয় পেও না আদি, রিল্যাক্সে বলো। ইয়ে মানে স্বপ্না, আই লাভ ইউ। আই লাভ ইউ টু আদি। জানো আদি, কাল যদি না আমি তোমার সাথে ঘুরতে যেতাম, আমাদের ভালোবাসার ভাষাটাই বুঝতে পারতাম না। এই যে ম্যাডাম, আমি আগেই বুঝতে পেরেছিলাম যে আমার জন্য তোমার মনে কুচকুচ হতে হয়, আর তা নাহলে কি আমি বলা মাত্রই তুমি সাইডে পড়তে? আদি, তুমি না সত্যি পারো। আচ্ছা আদি, তুমি যখন আমাকে স্বপ্ন নামে চিনতে পারলে, তখন কেন বললে না? তুমি কি বোকা গো? আমি যদি বলে দিতাম তাহলে তুমি আর আমি এতদূর কি এগোতে পারতাম? কিরে মা, কফিটা তো ঠান্ডা হয়ে গেল, খাবি না নাকি? কিরে মা, কফিটা তো ঠান্ডা হয়ে গেল। আচ্ছা আদি, এখন আমি রাখছি, হ্যাঁ বাই, আমাকে ফ্রেশ হতে হবে। আর একটা কথা, হ্যাঁ আদি, তুমি কিন্তু আমাদের বাড়িতে আজকে চলে আসবে, হ্যাঁ? আসলে আসলে খুব ভালো হতো। কেন বলো তো?
মা বাপি এসছে তো তাই। আরে কি বলছো, আমি তোমার মা বাবার সামনে যাব? উফ আদি, মা বাপি খুব ভালো, একবার এসে তো দেখো। তাছাড়া আমি তোমার কথা মা বাপিকে বলেই রাখবো। আচ্ছা যাব। আচ্ছা আদি, বাই। হ্যাঁ বাই। বাপি, তোমাকে একটা কথা বলার ছিল। তা বেশ, বল না। এখানে তো আমি, তোর মা, তোর মামু সবাই আছে, বল। বাপি, বাপি আমি একজনকে ভালোবাসি। হোয়াট? তুই কি বলছিস, তুই নিজে জানিস? হ্যাঁ রে মা, তুই তো কই এসব কথা আমাকে আগে বলিসনি। থামো, আর তোমার জন্য এই অবস্থা। তুমি একটু শান্ত হও না, মেয়েটা কি বলছে সবটা শোনো না। না, ওর কোনো কথাই শোনার নেই শিবানী আমার। তুমি তো জানো আগে থেকেই আমার বন্ধু প্রতাপের ছেলের সঙ্গে ওর বিয়ে ঠিক করা হয়ে আছে। বাপি, আর হ্যাঁ, ওর বিয়ে আমার বন্ধু প্রতাপের ছেলের সঙ্গেই হবে, এটাই আমার ফাইনাল ডিসিশন। এই কথাটা যদি তোমার ফাইনাল ডিসিশন হয়ে থাকে বাপি, তাহলে তুমি শুনে রাখো আমার শেষ কথা। আমি আদিকে ছাড়া কাউকে ভালোবাসতে পারবো না। বিয়ে করতে হলে আমি আদিকে বিয়ে করব, আর ভালোবাসতে হলে আমি আদিকেই ভালোবাসবো। দাঁড়া, তুই বস, আমি দেখছি। আরে দাদা বৌদি, দাদা বৌদি ছাড়ো, বেইমানটা কবে হচ্ছে সেটা বলো। এসো। আরে প্রতাপ, তুই? বৌদি ভালো আছেন? এইটা কি তোর ছেলে নাকি প্রতাপ? হ্যাঁ, তার বলতে তা তোর মেয়েটা কোথায়? এই তো দাঁড়িয়ে আছে। তোর মেয়ে এত বড় হয়ে গেছে? কিছু বলবি? ইয়ে মানে বাপি, তোমাকে যার কথা বলেছিলাম, এই সেই আদি। কি বলছিস মা তুই? তুই তো আমার চোখ খুলে দিস। দেখেছো তো তুমি, আমার মেয়েকে আমি খারাপ শিক্ষা দেইনি। হ্যাঁ শিবানী, তুমিই ঠিক। আজ আমার বড় আনন্দের দিন। তবে হ্যাঁ রে, আমিও তো আমার ছেলের মুখ থেকে তোর মেয়ের কথা শুনে আর থাকতে পারিনি। কি বল বাসন্তী? হ্যাঁ দাদা, ও এই খবর শোনার পরে ও তো একাই 100। আচ্ছা, আরো অনেক গল্প হবে, চল এখন খাবারটা খেয়ে নি। আরে এই খাবার খাবো না, ছেলে মেয়ের যখন বিয়ে দেবো তখন দুজন মিলে কবজি ডুবিয়ে খাবো। আরে আগে তো বিয়ের তারিখটা ঠিক কর। তারপরে করি। আরে তোমরা কোথায় যাচ্ছ? এদিকে তো আমাদের বিয়ের তারিখ ঠিক হচ্ছে। আর সেখানে কিন্তু তোমাদের সবার নিমন্ত্রণ থাকবে। বিয়েতে কি কি মেনু থাকবে?